আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে আল্লাহর হাবিব সম্পর্কে অনেক প্রশংসা এবং শান বলেছেন মহানবীর। সেই থেকে আমরা কিছু বলতে চাই। প্রথমে বলতে চাই, আমরা যে কলেমা পড়ি, যে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত। কালেমায়ে তাইয়্যিবা আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কালেমায়ে শাহাদাত আমরা কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেয়াল করেন, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আমি সাক্ষী দিতেছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার শরীকের বাহিরে কিছুই নাই, ওয়াশহাদু ওয়া এবং আশহাদু আন্না আমরা আরও সাক্ষী দিতেছি, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর আবদুহু এবং রসুল। তাহলে এইখানে আমরা তিনটা জিনিস দেখতেছি, মুহাম্মাদান, আবদিহি ওয়া রাসূলুহু। মহানবী যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী চারটা গুণে গুণান্বিত, অন্য কোনো নবী এই চার গুণে গুণান্বিত নয় জগতের বুকে। মহানবী চারটি গুণে গুণান্বিত, এর জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এটার দলিল কুরআনুল মাজিদে স্পষ্ট। সেটা কি? মহানবী হচ্ছেন আল্লাহর নবী, মহানবী হচ্ছেন আল্লাহর রসুল, মহানবী হচ্ছেন আল্লাহর আবদুহু, মহানবী হচ্ছেন আল্লাহর ওলি। চার গুণ কি? মহানবী তিনি নবী, তিনি রসুল, তিনি আবদুহু, তিনি ওলি। এই চার গুণে মহানবী গুণান্বিত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত, এই চার গুণে গুণান্বিত। এর জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ নবী। অন্য অনেক নবী কেউ আছে যে উনি নবী, উনি রসুল, উনি আবদিহি, কিন্তু ওলি নয়। আবার কেউ আছে যে শুধু নবী এবং রসুল। এই চার গুণে একমাত্র মহানবী গুণান্বিত। এর জন্য মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। এখন এই চার গুণে যে গুণান্বিত, দলিল কোথায়? মহানবীর উপর আল্লাহ কি কি নাজিল করেছেন? মহানবীর উপর রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কার উপরে? রসুলের উপরে। যিনি নবী এবং রসুল তার উপরে কোরআন নাজিল হয়েছে। কেতাব দিছে কারে? কেতাব কাকে দিছে? আবদুহুকে। কোরআন নবীর উপরে নাজিল হয়, মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে এবং আবদুহু উপরে কেতাব নাজিল হয়েছে। মেরাজে কে গেছে? কোনো নবী না, কোনো রসুল না, আবদুহু গেছে। ফুরকান কার উপরে নাজিল হয়েছে? আবদুহুর উপরে। তাহলে মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে এবং রূহ নাজিল হয়েছে এবং ফেরেশতা নাজিল হয়েছে। দলিল কই? আসেন একটা একটা করে দলিল দেই। মহানবীর উপরে কেতাব নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শব্দে শব্দে, আলহামদু একমাত্র প্রশংসা, লিল্লাহে আল্লাহর জন্য, লাজি যিনি আনজালা নাজিল করিয়াছেন, পাঠাইয়াছেন, আলা উপরে, প্রতি, নিকটে, কাছে, আবদিহিল তাহার বান্দা, তাহার দাস। আবদুহু শব্দের অর্থ দেখেন কতটি হয়। তাহার বান্দা, তাহার দাস, তাহার অনুগত, তাহার অধীন ব্যক্তি, তাহার ভূত, তাহার চাকর। তারপর বলা হয়েছে কিতাব বা কেতাব, যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাহাকেই কোরআনের ভাষায় ও দর্শনে কেতাব বলা হয়। কেতাব কাকে বলে? কেতাব বলা হয়
যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত প্রকাশিত হইতেছে তাহাকে কোরআনের ভাষায় ও দর্শনে কিতাব বলা হয়। ওয়া এবং লাম না নাই ইয়াজআল রাখা, থাকিতে দেওয়া, হইতে দেওয়া, ঘটিতে দেওয়া, অনুমোদন করা, লাহু তাহার, তন্মধ্যে তাহার জন্য, ইউ আজ্জান বাঁকা বক্রতা, সরলতা, বিকৃত অসাধুতা, যাহা চোখে ধরা পড়ে না বরং বিবেক বুদ্ধি এবং অনুভূতির দ্বারা ধরা পড়ে তাহাকেই ইউ আজ্জান বলা হয়। তাহলে এই প্রথম সূরা কাহাফের 1 নম্বর আয়াতের হুবহু অর্থ কি? একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপর কেতাব নাজেল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। তাহলে সূরা কাহাফের 18 নম্বর সূরা কাহাফের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইউআজ্জান। অর্থ হুবহু এইখানে আল্লাহ বলতেছেন একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপরে কেতাব নাজিল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। আবদিহির উপরে কেতাব নাজিল হয়, নবীর উপরে কেতাব নাজিল করে নাই আল্লাহ, রসুলের উপরে কেতাব নাজিল করেন নাই আল্লাহ, অলির উপরে কেতাব নাজিল করেন নাই, আবদিহির উপরে কেতাব নাজিল হইছে। কেতাব আর কোরআন এক না, কোরআন এক জিনিস, কেতাব আরেক জিনিস। যে আল্লাহ বলছেন কি, যে তোমাদের মাঝে স্পষ্ট কেতাব নিয়ে আসেছেন, তিনি কিতাব শিক্ষা দেবেন। তিনি কিন্তু কয় না, আল্লাহ কিন্তু কয় না কোরআন শিক্ষা দিবেন। মোল্লারা কেতাব আর কোরআনের অর্থ এক করে হালাইছে। কোরআন এক বিষয়, কেতাব আরেক বিষয়। আল্লাহ কেতাবও নাজিল করেন, কোরআনও নাজিল করেন, ফুরকানও নাজিল করেন, ওহিও নাজিল করেন, ফেরেশতাও নাজিল করেন, আল্লাহ নিজে নাজিল হন, রু নাজিল হয়। কতটি জিনিস নাজিল হয় আজ পর্যন্ত কোনো মৌলবী মুফতি পীর সাহেব আজ পর্যন্ত কয়া পারছে বাবা জাহাঙ্গীর ব্যতীত? এই অহনে দেখবো, দেখা মুখস্থ করবো, তাও উল্টা পাল্টা কইব, এইটুক মগজও নাই যে সোজাভাবে কহনের। এখন মুখস্থ কইরা পীরগিরি করে, মুরিদ বাড়ায়, খাবো কির দল। কি কি নাজিল হয় আর কি কি সৃষ্টি হয় এইটাই তো জানা নাই। মানুষ সৃষ্টি হয়, ফেরেশতা সে নাজিল হয়, জিন সে সৃষ্টি হয়, জিনকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাকে সৃষ্টি করা হয় নাই। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নূরি মাকলুক, এর জন্য ফেরেশতা দেখা যায় না, আমরা ফেরেশতা দেখতে পাই না। কোরআন নাজিল হয়, কেতাব নাজিল হয়, রু নাজিল হয়, নফস কুলে নাজিল হয় না, নফস নাজিল হয় না, দেহ নাজিল হয় না, দেহ সৃষ্টি করা হয়, মানুষ সৃষ্টি করা হয়, ইনসান সৃষ্টি করা হয়, সমস্ত কিছু সৃষ্টি বইলা ভালায় সবই কি সৃষ্টি? কিছু সৃষ্টি হয়, কিছু নাজিল হয়। আগে কোরআন গবেষণা করেন, তাহলে পরে কেতাবের সম্পর্কে পাইলেন। কেতাব আল্লাহর আব্দুহুর উপরে নাজিল হয়। এখন আসেন, মেরাজে কে যায়? মেরাজে কে গেল? মেরাজে আল্লাহর আব্দুহু যায়। মেরাজেও কোনো নবী যায় না, মেরাজে রসুল যায় না, মেরাজে ওলি যায় না, মেরাজে যায় আব্দুহু। দলিল কোথায়? দলিল হলো সূরা বনি ইসরাইল। মেরাজে আল্লাহর আব্দুহু যায়, দলিল কোথায়? সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী ভাসমান সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম, তার বান্দাকে ভ্রমণ করাইলেন। ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে লাইলাম ভ্রমণ করাইলেন মসজিদুল আকসা হইতে, মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসা পর্যন্ত। মেরাজে কারে নিয়ে গেল? আল্লাহর আব্দুহুকে।
আব্দুহু মেরাজে গেল, আব্দুহু মেরাজে গেল। দেখেন ওইখানে কেতাব নাজিল করছে আব্দুহুর উপরে, এইখানে মেরাজে যাইতেছে আব্দুহু। সূরা বনী ইসরাইলের 1 নম্বরে বলতাছে যে ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে আব্দিহিকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলেন। সূরা নজমে বলতাছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। অতঃপর আমরা আমার হাবিবকে নিয়ে আসলাম 2 ধনুকের ব্যবধানের মধ্যে, একটা বৃত্তের ভিতরে। একটা ধনুক অর্ধবৃত্ত, 2টা ধনুক একটা বৃত্ত। এই 2 ধনুক একত্র করলে বৃত্ত হয়ে যায়। যদি বৃত্ত না হয় বলছে আওয়াদনা, বৃত্ত বানিয়ে নাও। এক বৃত্তের ভেতরে আল্লাহ এবং মহানবীর যে মেরাজ শরীফ সেটা হয়েছে। এজন্য বাবা জাহাঙ্গীর বলেছেন বৃত্তের প্রকাশিত যে অংশ সেটাকেই বলা হয় নূরে মুহাম্মদ, আর যে অপ্রকাশিত অংশ সেটাকেই বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি পাইলেন মেরাজে আব্দুহু যায়, তাহলে রইল কি ফুরকান কার উপরে নাজিল হয়? তারপরে কোরআন কার উপরে নাজিল হয়? কোরআন কার বাণী? আর আমাদেরকে তো সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাজিল করেছেন কার উপরে? আব্দুহুর উপরে। আমরা পূর্বে আলোচনা করলাম যে কেতাব নাজিল হইল আব্দুহুর উপরে, মেরাজে গেল আব্দুহু কোরআন থেকে দলিল দিয়ে। এখন ফুরকান নাজিল হয়েছে, সেটাও কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরার ফুরকানের 1 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাজিরা। অর্থাৎ কত কল্যাণময় তিনি, যিনি এই ফুরকান তার বান্দার উপরে নাজিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সাবধানকারী হয়। সমস্ত আলমের জন্য সাবধানকারী কে? আল্লাহর আব্দুহু, যার উপরে আল্লাহ ফুরকান নাজিল করেছেন। তাবারাকাল্লাযী, কত কল্যাণময় তিনি, যিনি সমস্ত জগৎ সমূহের সাবধানকারী, সমস্ত জগৎ সমূহের সবাইকে সাবধান করার জন্য ফুরকান নাজিল করলেন তার আব্দুহুর উপরে, তার বান্দার উপরে। তাহলে ফুরকান নাজিল হয় বান্দার উপরে, আল্লাহর আব্দুহুর উপরে। কেতাব নাজিল হয় আল্লাহর আব্দুহুর উপরে, মেরাজে যায় আল্লাহর আব্দুহু। এখন কোরআন নাজিল হয় কার উপরে? এখন কোরআন কি বলতেছে কোরআনুল মাজিদ সম্পর্কে? আমি শুধু মহানবীর শান মান জালওয়া সম্পর্কে বলতেছি, যে মহানবীর শান কি মান কি। এই বেদবের দলেরা, সালাফি খারিজির দলেরা যে বলে মহানবী তাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। এগিনার পিছে নামাজ পড়েন কেমনে আপনারা? এগুলার ওয়াজ শুনেন কেমনে আপনারা? ছি 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 ছি। আর পিছে নামাজ পড়েন? নামাজ তো পড়তে হয় ইমামের পিছে। নামাজ পড়ে ইমানদারে, যে নবীকে মাটি মনে করে, যে নবীকে মানুষ মনে করে, সেই তো বেঈমান, ওরই তো ইমান নাই। নামাজ তো অনেক দূরের ব্যাপার। ইমানদারের লেগে সালাত, ইমানদারের লেগে সিয়াম, ইমানদারের লেগে আবাদত। যার ইমানই নাই তার আবাদত কিসের? ইমান আনার পরে সেন আবাদত। বলতেছেন সূরা বুরুজে, বাল হুয়া কুরআনুন মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ, বরং ইহা সম্মানিত কুরআন, ফি লৌহে মাহফুজ, তাহাদের স্মৃতিফলকের মধ্যে সংরক্ষিত। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত থাকে। কোরআন আলমারিতেও থাকে না, কোরআন রেহেলের উপরেও থাকে না, কোরআন মসজিদ মন্দিরে থাকে না, লৌহে মাহফুজে থাকে। আল্লাহ নিজে কইতাছে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। আর আমরা কোরআন সংরক্ষণ কোথায় করছি? এখন আলমারিতে, তাকে গিলাপের ভিতরে, মসজিদে, মাদ্রাসায়। তো এইখানে কি আপনারা বুঝতে পারেন না আমরা যে কোরআন বাইন্ডিং করা কোরআন পড়ি, এটা হচ্ছে মেজাজি কোরআন। এই মেজাজি কোরআন সেইটা আমরা সংরক্ষণ করে রাখি আলমারিতে, বাক্সে, তাকে, রেহেলে, গিলাপের মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে এবং আমাদের
যে উঁচু স্থান সেইখানে। আর নূরি কোরআন যেটা হাকিকি কোরআন, সেই কোরআন সংরক্ষিত থাকে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কোরআন সবসময় সংরক্ষিত, এবং এই কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। আল্লাহ কোরআনেই বলে দিছে। আবার এইখানে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন, এবং নিশ্চয়ই ইহা অবশ্যই নাজিল করা হয়েছে জগৎসমূহের রব থেকে। কোরআন কে নাজিল করে? আল্লাহ না, কোরআন নাজিল করে রবে। আল্লাহর রব এক না, গুণে পার্থক্য, সিফাত আর জাত, এখানে অনেক বড় রহস্য। এটি ওলিয়ে কামেল ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া, দাইমি জালাত ছাড়া বোঝার কোনো উপায় নাই। কাগজ কালির হরফের যে কোরআন, মেজাজি যে কোরআন, সেই কোরআন মুখস্থ করা যায়, কিন্তু নূরি কোরআন সেটা হইল হৃদয়ে, সিনায়, কলবে ধারণ করতে হয়, লৌহে মাহফুজে থাকে। এই কোরআনকে শিখতে হয়, ধারণ করতে হয়, নূরি কোরআনকে। এর জন্য কোরআন বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। পবিত্র ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না। নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। নাজ্জালা হু বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার কলবের উপর যেন আপনি হন সাবধানকারীদের হইতে। দেখেন, তারপর আল্লাহ বলতেছে ইন্না আনজালনা কুরআন আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন, অর্থাৎ এই কোরআন আমরা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করছে। কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন আরবি না, কোরআন হচ্ছে নূর। কোরআনের ভাষা হইল আরবি। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনকে মহানবী নিজে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন। এর জন্য আল্লাহ বলছে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। মহানবী আরবে আসছেন, আগমন করছেন, আরবি ভাষায় বলছেন। এই আরবি ভাষায় আল্লাহ তার কোরআনকে নাজিল করেছেন। কোরআনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই কোরআন সম্পর্কেই বলা হচ্ছে কোরআন আরবি ভাষায় নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই কোরআন হচ্ছে রসুলের বাণী। কার বাণী? কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন বলতেছে, আর মোল্লারা বানায় দিছে আল্লাহর বাণী। আবার রসুল আর আল্লাহ যে এক, এইটা আবার মোল্লারা মানে না, আল্লাহ রসুলরে আলাদা করে। তা আল্লাহ সূরা নিসায় বলতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে, তফাত করে, মনে মনে আলাদা করে, মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই 100% কাফের। সূরা নিসার 150, 51, 52 নম্বর আয়াতে। এবং আল্লাহ কইতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলু রসুলিন করিম, ইন্নাহু লা কাউলু রসুলির করিম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত। ইন্নাহু লা কাউলু রসুলিন করিম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তাহলে আল্লাহ কয় রসুলের বাণী, মোল্লায় কয় আল্লাহর বাণী। আবার আল্লাহ কইতেছে আমি আর আমার রসুল আলাদা না, মোল্লায় এনে মানতে চায় না। আল্লাহর রসুলের দুস্তি দেখা, বন্ধুত্ব দেখা, একত্ব দেখা, মহব্বত দেখা মোল্লা পুইরা মইরা যায় ওহাবি সালাফির জাতেরা, এই নমরুদের বংশ, এই ফেরাউনের বংশরা। এরাই বলে রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দলিল কই? আরে রহমাতাল্লিল না আলামিন না আইলে
তুই ঈদ পাইতি কই, তুই নামাজ পাইতি কই, তুই রোজা পাইতি কই, হজ পাইতি কই, মসজিদ পাইতি কই, মাদ্রাসা পাইতি কই, কোরআন কই পাইতি, হাদিস কই পাইতি, তুই মোল্লা কেমনে হইতি, তুই তো ইহুদি নাসারাই থেকে যাইতি, তুই নমরুদ ফেরাউনের গোষ্ঠী থেকে যাইতি। সমস্ত কিছু তো রহমাতাল্লিল আলামিনের বরকতে তুমি কোরআন পাইছ, হাদিস পাইছ, মক্কা পাইছ, মদিনা পাইছ, জমজম কূপ পাইছ, আরাফার ময়দান পাইছ, মিনা পাইছ, মুজদালিফা পাইছ, তারপরে হাজরে আসওয়াদ পাইছ, তুমি মাকাম ইব্রাহিম পাইছ, তুমি মসজিদ পাইছ, তুমি মাদ্রাসা পাইছ, তুমি হুজুর শরীফ পাইছ, তুমি হাদিস শরীফ, বুখারী শরীফ, তিরমিজি, বাইহাকি, মেশকাত, আবু দাউদ, নেসাই, মসনাদে ইবনে হাম্বল সব পাইছ। কার জন্য? রসুল না আইলেটি কই পাইতা, নবী না আসলেটি কই পাইতা? তুমি আল্লাহ এক এটা জানছ রসুলের কাছ থেকে। হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম সব আছে, লামাকান আছে কিনা তো সব তুমি জানছ রসুলের কাছ থেকে। মেরাজ আছে তুমি রসুলের কাছ থেকে। টুপি, দাড়ি, জুব্বা, কুব্বা সব পাইছ রসুলের কাছ থেকে। সেই রসুলের সব কিছু লইয়া তুমি রসুলের দোহাই দিয়া ভিক্ষা কইরা মৌলবি অহনে তুমি কও রসুল আমাগো মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর হাবিব মরা কূপের মধ্যে থুতু নিক্ষেপ করছে, কূপ জিন্দা হয়ে গেছে। আল্লাহর হাবিব মানুষের অসুস্থ কাইটা গেছে, সেখানে মুখের লালা লাগাই দিছে, ভালো সুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব চন্দ্রকে 2 টুকরা করছে আঙ্গুলের ইশারায়। আল্লাহর হাবিব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলেকে মৃত থেকে জীবিত করছে। আল্লাহর হাবিব রে পাগলা উঠে আয়া সেজদা করছে, গাছপালায় সেজদা করছে, সমস্ত কিছুতে সেজদা করছে। আল্লাহর হাবিবের ঘরে আইসা জিব্রাইল ফেরেশতা আল্লাহর হাবিবের সেবা করছে, সমস্ত ফেরেশতারা আল্লাহর হাবিবের বংশকে সেবা করছে। তাহলে সেই রাহমাতাল্লিল আলামিনের জন্মদিনে, আগমন দিবসে আমরা খুশি হব না? যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রসুল, যিনি আল্লাহর আব্দুহু, যিনি নবী, যিনি রসুল। আপনি দেখেন, এখন তো দেখলেন আব্দুহুর উপরে কি নাজিল হয়েছে? কিতাব ফুরকান, আব্দুহু মেরাজে গেছে। কোরআন নাজিল হয়েছে, রসুলের বাণী কোরআন, রসুলের উপরে, নবীর উপরে। এবং দরুদ মানে সংযোগ যোগাযোগ কার উপরে? নবীর উপরে। দলিল সূরা হাজাবের 56 নম্বর আয়াতে বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সংযোগ এবং যোগাযোগ করে তার ফেরেশতাদেরকে নিয়া আল্লাহর নবীর সাথে। বলছে, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছ, তোমরাও আমার হাবিবের সাথে সংযোগ এবং যোগাযোগ করো এবং সশ্রদ্ধ সালাম দাও, সশ্রদ্ধ দাঁড়িয়ে সালাম দাও। সূরা হাজাব। আর এই কোরআনে অনুবাদের, কোরআনের আরবির অর্থ করে ওরা ভুল, অপব্যাখ্যা করে, জ্ঞান দিয়ে আল্লাহর হাবিবরে মাপবার যায়। 12 বাড়ির ভাত খাওয়া জ্ঞান দাও, আল্লাহর হাবিবরে মাপবার যায়।